অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তিলপাড়া ব্যারেজে 4টি গার্ডওয়ালে ভাঙন এবং আরও 10টি গার্ডওয়ালে ভাঙন। দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল। বাইক নিয়ে ও হেঁটে যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। ভেঙে পড়েছে তিলপাড়া ব্যারেজের ডাউনস্ট্রিমের 4টি গার্ডওয়াল। এছাড়াও ফাটল দেখা দিয়েছে আরও 10টি গার্ডওয়ালে। তিলপাড়া ব্যারেজের 4টি গার্ডওয়ালে ভাঙন, আরও 10টি গার্ডওয়ালে ভাঙন। দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল। বাইক নিয়ে ও হেঁটে যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। শুধুমাত্র পায়ে হেঁটে এবং বাইক নিয়েই পারাপার করার অনুমতি দিয়েছে প্রশাসন। ভেঙে পড়েছে তিলপাড়া ব্যারেজের ডাউনস্ট্রিমের 4টি গার্ডওয়াল। এছাড়াও ফাটল দেখা দিয়েছে আরও 10টি গার্ডওয়ালে। যান চলাচল নিয়ন্ত্রণে বাইক নিয়ে ও হেঁটে যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল। শুধুমাত্র বাইক এবং হেঁটে যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। তিলপাড়া ব্যারেজের 4টি গার্ডওয়ালে ভাঙন, আরও 10টি গার্ডওয়ালে ভাঙন। দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল। বাইক নিয়ে ও হেঁটে যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। তিলপাড়া ব্যারেজের ডাউনস্ট্রিমে 4টি গার্ডওয়াল ভেঙে পড়েছে। এছাড়াও ফাটল দেখা দিয়েছে আরও 10টি গার্ডওয়ালে। ভেঙে প্রায় 2 ফুট বসে গিয়েছে গার্ডওয়ালের ল্যান্ডিং এরিয়ার একাংশ। দুর্ঘটনা এড়াতে সমস্ত বড় গাড়ি এবং 4 চাকার গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বাইক এবং পায়ে হেঁটে যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। তিলপাড়া ব্যারেজের 4টি গার্ডওয়ালে ভাঙন, আরও 10টি গার্ডওয়ালে ভাঙন। দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল। বাইক নিয়ে ও হেঁটে যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। তিলপাড়া ব্যারেজের ডাউনস্ট্রিমের 4টি গার্ডওয়াল ভেঙে বিপত্তি। এছাড়াও ফাটল দেখা দিয়েছে আরও 10টি গার্ডওয়ালে। ভেঙে প্রায় 2 ফুট বসে গিয়েছে গার্ডওয়ালের ল্যান্ডিং এরিয়ার একাংশ। কোনো রকমের দুর্ঘটনা এড়াতে বড় গাড়ির পর এবার বন্ধ করে দেওয়া হয়েছে ছোট 4 চাকা গাড়ি এবং টোটো। শুধুমাত্র পায়ে হেঁটে এবং বাইক নিয়েই পারাপার করার অনুমতি দিয়েছে প্রশাসন। তিলপাড়া ব্যারেজের 4টি গার্ডওয়ালে ভাঙন, আরও 10টি গার্ডওয়ালেও ভাঙন। দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল। বাইক নিয়ে ও হেঁটে যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। শুধুমাত্র বাইক এবং হেঁটে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তিলপাড়া ব্যারেজের 4টি গার্ডওয়ালে ভাঙন, এছাড়াও আরও 10টি গার্ডওয়ালে ভাঙন। দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল। দুর্ঘটনা এড়াতে বড় গাড়ির পর বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত ছোট 4 চাকা গাড়ি এবং টোটো। শুধুমাত্র পায়ে হেঁটে এবং বাইক নিয়েই পারাপার করার অনুমতি দিয়েছে প্রশাসন। তিলপাড়া ব্যারেজের ডাউনস্ট্রিমে 4টি গার্ডওয়াল ভেঙে বিপত্তি। এছাড়াও ফাটল দেখা দিয়েছে আরও 10টি গার্ডওয়ালে। ভেঙে প্রায় 2 ফুট বসে গিয়েছে গার্ডওয়ালের ল্যান্ডিং এরিয়ার একাংশ। কোনো রকমের দুর্ঘটনা এড়াতে বড় গাড়ির পর বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত ছোট 4 চাকা গাড়ি। শুধুমাত্র বাইক এবং পায়ে হেঁটে পারাপার করার অনুমতি দিয়েছে প্রশাসন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ঋতভাস। প্রশাসনের আধিকারিকরা তারা কি জানাচ্ছেন এবং যান চলাচল কতটা নিয়ন্ত্রণে? হ্যাঁ, একদমই। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে যে তৈরি তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজ, যার পুরো নাম হচ্ছে মিহিরলাল তিলপাড়া ব্যারেজ। এবং বর্তমানের কথা যদি বলে রাখি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগের যে প্রধান ব্রিজ বলা যেতে পারে, সেই প্রধান ব্রিজের ভূমিকা কিন্তু পালন করে এই তিলপাড়া ব্যারেজ। সেই তিলপাড়া ব্যারেজের অবস্থায় কিন্তু বর্তমানে খুবই খারাপ এবং প্রশাসনের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কোনো ছোট বড় গাড়ি যাতায়াত কিন্তু ব্যারেজের ওপর দিয়ে করছে না। শুধুমাত্র পায়ে হেঁটে আর বাইক নিয়েই চলাচলের জন্য অনুমতি রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এমনকি টোটোও বন্ধ করে দেওয়া হয়েছে কোনো রকম দুর্ঘটনা এড়ানোর জন্য।
এবং তোমাকে যদি তিলপাড়া ব্যারেজের বর্তমান পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি, এই যে মোট এইখানে 4টি ডিভাইডার দেখতে পাচ্ছি, 4টি ডিভাইডার কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং তার নিচের যে ল্যান্ডিং এরিয়া, সেই ল্যান্ডিং এরিয়া কিন্তু ভেঙে প্রায় 2 থেকে 2.5 ফুটের মতন বসে গিয়েছে। অন্যদিকে আরো ডিভাইডার, তার মধ্যে 10টি ডিভাইডারে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং সেই ফাটল ক্রমশ বাড়ছে, যত দিন যাচ্ছে তত বাড়ছে। এই কারণেই কিন্তু প্রশাসনের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই তিলপাড়া ব্যারেজ। মূলত বিশেষজ্ঞদের দাবি যে যথেষ্টভাবে বালি তোলার জন্যই কিন্তু এই তিলপাড়া ব্যারেজের এই অবস্থা, এবং যদিও প্রশাসনের দাবি যে প্রচুর পরিমাণে বৃষ্টি, লাগাম ছাড়া বৃষ্টি এবং ঝাড়খণ্ডের যে ব্যারেজ আছে সেখান থেকে জল ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু তিলপাড়া ব্যারেজের যে ডাউনস্ট্রিম সাইডের বালি সেগুলো সরে যাওয়ার কারণে কিন্তু এই ব্যারেজ বসে গিয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই মাস 2 আগে কিন্তু বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে এই ব্যারেজ সংস্কারের কাজ শুরু হয়েছিল, যদিও তা এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি। এবং তারই মধ্যে এই তিলপাড়া ব্যারেজে ভাঙন কিন্তু প্রশাসনকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এখন এটাই দেখার বৃষ্টি কতদিনে ছাড়ে আর কতদিনে প্রশাসন এই তিলপাড়া ব্যারেজকে মেরামতের কাজ শুরু করতে পারে। ইতিমধ্যেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং মুখ্য ইঞ্জিনিয়ার তারা কিন্তু বীরভূমে এসে পৌঁছেছেন। গত কয়েকদিন ধরেই তারা বীরভূমে রয়েছেন এবং তারা বারংবার পরিদর্শন করছেন কিভাবে তিলপাড়া ব্যারেজকে মেরামত করা যায়, কিভাবে এই যে পরিস্থিতি এটার সাথে মোকাবিলা করা যায়। এবং তোমাকে যদি আমি অপর প্রান্ত অর্থাৎ আপস্ট্রিমের ছবিটা দেখানোর চেষ্টা করি, সেই আপস্ট্রিমের জলও কিন্তু অনেকটা নামিয়ে ফেলা হয়েছে। এই আপস্ট্রিমের জল যদি তুমি দেখতে পাও, সাধারণত এই বর্ষাকালে তিলপাড়া কিন্তু ভর্তি থাকে জলে, প্রায় গেটের ওপর দিয়ে বয়ে যায় জল, অনেক সময় দেখা যায় গেটের ওপর দিয়ে বইছে। কিন্তু বর্তমানে এই পরিস্থিতির কথা চিন্তা করে কিন্তু তিলপাড়া ব্যারেজ বা সেচ দপ্তর জল কিন্তু মানে নিয়মিত ছেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে যাতে ব্যারেজ থেকে জলের চাপটাকে কমানো যায়। আমি যদি এখন তোমাকে দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই এই ব্যারেজে কিন্তু অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু ব্যারেজটাকে দেখছেন, কেননা তাদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মিহিরলাল তিলপাড়া ব্যারেজ। তাদের সঙ্গেও যদি আমি তোমার সঙ্গে কথা বলানোর চেষ্টা করি, দাদা আপনারা কোথায় থেকে এসেছেন? আমরা সিউড়ির। এই তিলপাড়া ব্যারেজের সঙ্গে আপনাদের কতটা আবেগ জড়িয়ে আছে? অনেক আবেগ জড়িয়ে আছে, অনেক দিনকার। হ্যাঁ, এবার খারাপ তো লাগছে যে যেহেতু ভেঙে গিয়েছে। হ্যাঁ, অনেক কিছুই জড়িয়ে আছে, অনেক দিনকার। প্রশাসনের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? প্রশাসনের বার্তা কি দেবো? প্রশাসন তো সবই দেখতে পেয়েছে, তবুও তো না দেখার ভান করে বসে আছে। মানুষ এত কষ্ট করে যাওয়া আসা করছে, ই করছে। হ্যাঁ, কিছু তো বলার নেই। এখন তো তৃণমূলের এখন তো বিশাল এখন আনন্দের দিন চলে এসছে। হ্যাঁ, বালি একেবারে আসছে, ঋতবাস, অর্থাৎ আবার এদিকে পরিস্থিতি পয়সা কোন দিকে ঢুকবে, যায় পয়সা। সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে ঋতবাস।